ইতিহাসের গতিতে বহু মানুষের জন্য আত্মবলিদান করেছেন। প্রায় 67 বার যুদ্ধ হয়েছে। আজকে ব্রিটিশ ইন্ডিয়ার আসার আগে, তৈরি হওয়ার আগে পর্যন্ত বহু মানুষ প্রাণ দিয়েছেন। চিন্তাধারী 5000 সন্ন্যাসী একবার দখল করে নিয়েছিলেন। সমস্ত লোককে সেখানে খুন করা হয়েছিল। একবার মহিলা বাহিনী গিয়ে মাতৃশক্তি সেখানে সংঘবদ্ধভাবে আজকে সেই বাবরি মসজিদের চত্বরকে দখল করে আজকে সেখানে আবার ভগবান শ্রী রামচন্দ্রের পুজো চালু করেছিলেন। কিন্তু তারাও প্রত্যেকে ধর্ষিতা এবং খুন হয়ে গিয়েছিলেন। যুগ যুগ ধরে যে আত্মবলিদানের কাহিনী নিয়ে, যে চোখের জল নিয়ে, যে জাতীয়তাবাদের স্বপ্ন নিয়ে, যে ভারতবর্ষের অস্মিতা নিয়ে, যে ভারতবর্ষের বহুত্ববাদ নিয়ে আজকে যে রামদা সেখানে দাঁড়িয়ে আছেন, আজকে সেখানে আগামী দিনে তার ভব্য মন্দির তৈরি হয়েছে। দুর্ভাগ্যের বিষয়, আমাদের রাজ্যের রাজনৈতিক পরিসর জয় শ্রীরাম শব্দটি একটি রাজনৈতিক প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে। আমাদের মুখ্যমন্ত্রী যদি জয় শ্রীরাম শুনে প্রতিবাদ সেদিন না করতেন, আক্রমণ যদি না করতেন, আজকে রাজনীতির আমি নাই কোনোদিন জয় শ্রীরাম শব্দটি আসতো না। জয় শ্রীরাম মানে কি? শ্রীরাম শব্দের অর্থ কি? শ্রী শব্দের অর্থ সমৃদ্ধি, প্রসপ্যারিটি। আর রাম মূল্যবোধের প্রতীক, রাম মূল্যবোধের প্রতীক, সমৃদ্ধি এবং মূল্যবোধের জয় হোক, এই শব্দের অর্থ জয় শ্রীরাম। তাই ভারতী রাম, রামী ভারত আমাদের সমাজ জীবনে, আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে, আমাদের ধর্মে, আমাদের চেতন চৈতন্যে, আমাদের অস্তিত্বে, আমাদের জাতীয়তাবাদে, আমাদের নতুন নবজাগরণের চিন্তায় যিনি বিরাজ করছেন, আজকে তার জন্মদিন। এই জন্মদিনে, তার আবির্ভাব দিবসে সকলকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, জয় শ্রীরামের সঙ্গে থাকবেন। জয় শ্রীরামকে শুধু স্লোগানের মধ্যে নয়, নিজের এলাকায়, নিজের পরিবারে, নিজের প্রিয়জনের মধ্যে, নিজের জীবনের যে কোনো আঙ্গিকে প্রতিষ্ঠা করবেন, এটাই একমাত্র কাম্য। এই মাটি বহুত্ববাদের মাটি, এই মাটি যত পথ তত মতের পার্টি। এই মাটিতেই বলা হয়েছে শ্রীমন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা। এই মাটির সংস্কৃতি কোনোদিন কাউকে ধর্মের ভিত্তিতে, অর্থনীতির ভিত্তিতে বিভাজন করে দেয়নি। এই মাটিতে কাফের নেই, এই মাটিতে কোনো শ্রেণীশত্রু নেই। এই মাটিতে যারাই আছেন, যেভাবে আছেন, যে মতাদর্শের সঙ্গে আছেন, যে মসজিদে যাচ্ছেন আর যে মন্দিরে যাচ্ছেন, সবাই অমৃতের পুত্র। আমাদের উপাসনা পদ্ধতি আলাদা হতে পারে, কিন্তু আমরা এক, আমরা এই ভারতবর্ষের সন্তান। তোমরা আমার বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমাদের পীরের দরগায় চিরাগ জ্বালি। আমরা ভালোবাসায় এক, আমরা মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর আমরাই। এই আমরাদের শক্তিশালী করতে হবে। এই দেশের এই বহুত্ববাদকে বাঁচিয়ে রাখবার জন্য এই জয় শ্রীরাম ধ্বনিকে শাশ্বত জীবনদানের জন্য একটা শক্তিশালী ভূখণ্ড দরকার। আর তার জন্যই দরকার এক শক্তিশালী ভারতবর্ষ। আর সেই শক্তিশালী আধুনিক ভারত গঠনের লক্ষ্যে বর্তমান প্রজন্ম, বর্তমানের তরুণ তরুণীরা এগিয়ে আসবেন। তারা তাদের জীবন দিয়ে, মন দিয়ে, শরীর দিয়ে এই অবস্থানকে শক্তিশালী করবেন। ধন্যবাদ। জয় শ্রীরাম। অসংখ্য ধন্যবাদ শ্রমিকদাকে।